বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন। তো প্রথমে আমি এই যে দেখাচ্ছি মাছ ভাজা। তো এইটা আমি কিভাবে অল্প সময়ের ভিতরে 10 মিনিট অথবা 15 মিনিটের ভিতরে আমি রান্নাটা ক্লিয়ার করব, তারই একটি ভিডিও। তো এই মাছটা আমি প্রথমে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া এগুলো দিয়ে তারপর আমি ভালোভাবে একটু মেখে নিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপর এখানে আমি তেলে ভেজে নিচ্ছি। তো আমি এইটা এক সাইডে আমি মাছ ভাজছি আর এক সাইডে আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই যে মশলাটা কষাচ্ছি, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর 2 চামচের মতো আমি পেঁয়াজ বাটা, হাফ চামচের রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো একটু আগে একটু কষিয়ে নিলে ভালো হয়। আর অল্প একটু হাফ চামচের মতো লবণ দিয়েছি। তো ওইটা আপনার তরকারি মাছ যেই রান্না করেন ওইটা আপনার স্বাদ মতো দিতে হবে। তো আমি লবণটার পরিমাণ মাছে একটু বেশি নিয়েছি, তাই এখানে কম দিয়েছি। তারপর এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে এই মশলাটা কষাই নিচ্ছি। আর এই যে দেখুন এখানে আমি এই সাইডে আমি মাছ ভেজে নিচ্ছি। তো ওই সাইডে আমি মশলা কষাচ্ছি আর এই সাইডে আমি মাছ ভেজে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা কিন্তু অল্প সময়ের ভিতরে রান্নাটা ক্লিয়ার করতে পারবেন। এই যে দেখুন এখানে আমি এই যে মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে। তারপর একটু পানি দিয়ে আবার একটু কষাচ্ছি। আর এর ভিতর আমি এই যে 3টে টমেটো দিয়ে দিয়েছি। একটু এই মাছের পাশে টমেটো দিলে খেতে খুব ভালো লাগে, তাই এখানে আমি একটু টমেটো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি এই যে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে এর ভিতর আমি এই যে মাছ ভাজা আমার কমপ্লিট। এখন আমি এক এক করে সব মাছগুলো এই টমেটো এই যে মশলা কষিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দেব। এরপর এইটা কিছুক্ষণ জাল দিলেই আপনার একদম রান্না ক্লিয়ার হয়ে যাবে। টমেটো সেদ্ধ হইতে সময় লাগে না, ওই যে ওইটা আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতাটা এখন যদি এই শীতের সিজনে এই ধনেপাতা না দিলে একদম স্বাদ লাগে না। তাই আমরা সবসময় মাছ অথবা যে কোনো সবজি রান্না করি এই ধনেপাতাটা আমার দিতেই হবে। তাই এই যে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।